আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা আজকে আবারও চলে আসলাম দুর্গাপুরের বিজয়পুর। যারা যারা দুর্গাপুর আসতে চান তারা এই ব্রিজটি প্রথমেই পার হতে হবে। এটি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এই ব্রিজটি, খুবই সুন্দর এবং নান্দনিক এই ব্রিজটি। যারা দুর্গাপুর চীনামাটির পাহাড় এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় এগুলো দেখতে চান, তারা যাওয়ার পথে এই ব্রিজটি তাদের চোখে পড়বে প্রথমেই। এই ব্রিজটি পার হওয়ার পরে রাস্তায় এমন অসংখ্য সারি সারি গাছ পড়বে যা আপনাদের মন কাড়বে। আসলে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু মানুষের মন কাড়ে। যারা দুর্গাপুরের বিজয়পুর চীনামাটির পাহাড় দেখতে আসবেন, এরকম আঁকা বাঁকা অনেক সুন্দর রাস্তা দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেক সময় মসজিদ পড়বে এবং পর্যটকদের কীরকম সুবিধা দেওয়া হয় এখানে যেতে যেতে পড়বে বিভিন্ন রিসোর্টের দৃশ্য আপনারা দেখতে পারবেন। রাস্তায় যাওয়ার সময় তাদের পর্যটন সেবা কেন্দ্রটি আমাদের চোখের সামনে পড়লো, দেখে অনেক সুন্দর লাগলো আমাদের কাছে। তারপরই আমরা চলে যাই বিজয়পুর চীনামাটির পাহাড়ে। বিজয়পুর চীনামাটির পাহাড়ের খুব কাছাকাছি আমরা তখনই চলে আসি। আসলে ঢোকার সাথে সাথে প্রকৃতিটা দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল। আমরা একটু পথ এগোতে না এগোতেই আমাদের চোখে পড়লো অনেক সুন্দর একটি দৃশ্য। গাড়ি থেকে নামতে আমাদের টিমের 2 জন চলে যায় ছবি তুলতে। তারা তো ভাইরে ভাই এরকম পোজ নিয়ে ছবি তুলতেছে, মনে হইতেছে তারা আসলে কি বলবো, একদম মেয়েদের মতন ছবি তুলতেছে মনে হইতেছে। যাই হোক, তারা ছবি তুলছে তাদের মতন আর আমি ভিডিও করতেছি আমার মতন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি বিজয়পুর চীনামাটির সৌন্দর্য। প্রায় 5-7 মিনিট গাড়ি চালানোর পরেই আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত রিসোর্টে ঢোকার সাথে সাথে আমাদের গাড়িগুলো এক পাশে পার্কিং করি। আমাদের বন্ধু অনিক, সে তো আসলে গাড়িগুলো পার্কিং করার সাথে সাথেই ঢুকে যায় রিসোর্টের ভিতরে। সেখানে ওর এক বড় ভাই আছে পরিচিত, সেই বড় ভাইয়ের সাথে কথা বলতে সে কথা বলার ফাঁকে আমি আসলে একটু ভিডিও করে নিই। দেখতে থাকুন স্বপ্নপুরী রিসোর্টটা আসলেই অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। সেখানে কথা বলার পরে জানতে পারলাম যে অনিকের পরিচিত বড় ভাই সে আসলে এই মুহূর্তে রিসোর্টে নাই, তাই আমরা আরেকজনের সাথে কথা বলে ফোন নাম্বার কালেক্ট করে নিয়ে আসি।